১০০ বছর পর পিতা পুত্রের মহামিলন। অবাক হলেও এটাই সত্যি। এর ফলে কি হবে? বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে। ঠিক সেরকমই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু প্রচুর খারাপ থাকবে। তাই আমি আজ পজিটিভ নিয়ে আলোচনা করব। ৬টা রাশির নাম বলব। যে ৬টা রাশিরই জাতক জাতিকাদের অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই পিতা পুত্র একত্রে এই মহা মিলনে। অবশ্যই আমি আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এই ২০২৫ সাল অলরেডি চলছে। এই ২০২৫ সাল অবশ্যই এই ৬ রাশির জন্য অত্যন্ত শুভ থাকবে। কারণ ১০০ বছর পর কিন্তু আমরা দেখতে পাবো এই একই ঘরে পিতা এবং পুত্রকে। এর ফলে কি হবে? বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন, বেশ কিছু রাশির জাতক জাতিকারা অনেকটাই পিছিয়ে পড়া। এগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। কারণ এই দুটো গ্রহ একত্রে হলে ভালো এবং খারাপ উভয়ই ফল প্রদান করে। আমি বিশেষ করে সবসময় বলি, যেখানে ভালো সেখানেই খারাপ, যেখানে খারাপ সেখানেই ভালো। আপনার উপরে নির্ভর করবে। আপনার এলাকায় যদি কোনো ব্যক্তি ভীষণ খারাপ লোক হয়, খুন মার্ডার করে, মস্তানি করে, তারও একটা মন আছে যে সবচাইতে ভালো। ঠিক সেই জায়গায় পৌঁছাতে হবে, সেই সময়ে পৌঁছাতে হবে। সে কিন্তু অবশ্যই ভালো, তার মন ভালো, কিন্তু সে খারাপ। আবার যেখানে দেখবেন ভীষণ ভালো একটা ব্যক্তি আপনার এলাকায়, ওর মাস্টার হবে, ভদ্রতা, নম্রতা সবকিছু তার মধ্যে আছে। তাকে কিন্তু বিশ্বাস করবেন না। তার এত ভালোর মধ্যে ভয়ানক খারাপ আছে, যেটা সকলে অনুভব করতে পারে না। যে করে তার সারা জীবন মনে থাকে। তাই যেখানে ভালো আছে সেখানেই খারাপ আছে, যেখানে খারাপ আছে সেখানেই ভালো আছে। এটাই হচ্ছে হওয়া উচিত। আর এটাই হচ্ছে আমাদের জীবনের একটা মূল আদর্শ, রাস্তা বা পথ। আমরা যদি সঠিকভাবে জানতে পারি যে আমাদের কোথায় গেলে আমরা সেফ থাকব, তাহলে অবশ্যই ভালো এবং মন্দর মাঝেই কিন্তু আপনি পাবেন। সে কারণেই আজকের এই আলোচনা। আমি এখনই আপনাদের বলব যে এই পিতা পুত্র কোন ঘরে আমাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ প্রভাব বিস্তার করবে। আর অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু ছোট করে বলে নিই। এটা অনলাইন এবং অফলাইন দুটোই আপনাদের জন্য খোলা আছে। কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে হবে। নাম্বারটা পেয়ে কল করে বসবেন। সব জানতে পারবেন। একদম ভুল কখনোই করতে যাবেন না। আপনি হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েসে বলতে পারেন যে আপনার কি ইচ্ছা আছে। সরাসরি আসতে চাইছেন? দুটো জায়গা পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির বীরনগর, ১০ মহাপিতা কালীবাড়ি। যদি মনে হয় আসবেন, জানাবেন। আমাদের এখান থেকে ঠিকানাটা আপনাকে পৌঁছে দেওয়া পাঠিয়ে দেওয়া হবে এবং তারাপীঠের তারিখটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর আপনি যদি বাড়ি বসে কনসাল্ট করাতে চান, আপনার সম্পর্কে জানতে চান, সেটাও ভয়েসে বা লিখে বলবেন। আমাদের কিছু প্রসেস আছে, আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে কিন্তু অবশ্যই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন, অফলাইন বা অনলাইন। নাম্বার পেয়ে সরাসরি কল কখনো করবেন না। তাতে কিন্তু আপনার নাম্বারটা আমাদের কাছে কোনো মান্যতা থাকবে না। এবার দেখুন, এই যে ১০০ বছর পর একই ঘরে পিতা পুত্রর মিলন, মহামিলন, যে বিষয়টা নিয়ে আমি কথা বললাম, এতে কিন্তু ৬টা রাশির কোটিপতি হওয়ারও সুযোগ মিলবে। ফাটকায় হোক, যেকোনোভাবেই হোক। কেন মিলবে? অবশ্যই এখনই জানতে পারবেন। আমরা সকলেই জানি বা জেনেছি যে শনি অশুভ গ্রহ এবং শনির পিতা হচ্ছে সূর্য, রবি। ঠিক সেরকমই দেখবেন শনি সরাসরি একদম পিতার ঘরে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। এই মীন রাশিতে প্রবেশ করেই কিন্তু রবির সাথে মিলিত হয়ে একসাথে এই দুর্লভ যোগ কিন্তু তৈরি করবে। এই দুর্লভ যোগে অবশ্যই এই ৬ রাশির, যে ৬ রাশি নিয়ে আলোচনা করছি, ভাগ্যের চাকা ঘুরবে। এবার এই প্রশ্ন হতে পারে, এই দুর্লভ যোগ, এই পিতা-পুত্রর মিলন, মহামিলন, এর কার্যকারিতা আমাদের জীবনে কবে থেকে পড়বে? ঠিক
মার্চ মাস থেকে অবশ্যই পুরো বছরটাই এর প্রভাব পড়বে। আর এর প্রভাব যার ভালো পড়বে সে পুরো বছরটাই কিন্তু ভালো থাকবে। যার খারাপ পড়বে সে চাইলে ভালো করে নিতে পারবে। কিছু নিয়ম, কিছু সিস্টেম এগুলো এক ভিডিওতে করা সম্ভব না। অন্য মানে কখনো না কখনো আপনাকে বা আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া হবে। তো এই মুহূর্তে যেটা পজিটিভ নিয়ে আলোচনা করছি সেটাই বলি। এক, এক করে রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশির কথা বলব, দারুণ সময় থাকবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলব চোখ কান খোলা রাখতে, অ্যালার্ট থাকতে। ভাগ্য বদলাবে নানাভাবে। কারণ এখানে শনি এবং রবি একত্রে অবশ্যই একটা পজিটিভ ফল দেবে, যেটা মেষ রাশির জন্য অনেক হেল্পফুল। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু শুভ থাকবে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্যও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার স্বপ্ন পূরণ হবে অবশ্যই। আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে। কারণ এখানে শনি এবং রবি ফাটকা অর্থ কিন্তু আপনার হাতে আসবে। যেটা আপনি পরিশ্রম করেননি সেই ধরনের। যা খুশি হতে পারে, যেদিক থেকে হোক খুশি আসতে পারে। তাই আপনার উপলব্ধি করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে। পরিশ্রম চেষ্টা অবশ্যই। এরপর সিংহ রাশি ৩ নাম্বার। এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলব, দারুণ সময়। এই বছরটাই ভালো যাবে। পিতা-পুত্র আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। এর জন্য অবশ্যই আপনার অ্যালার্ট থাকতে হবে এবং আপনার গ্রহের অবস্থানগুলোও একটু জানতে হবে যে কোন গ্রহ আপনাকে সাপোর্ট করছে, কোন গ্রহ আপনার খারাপ ফল দিচ্ছে। সেটার থেকেও আপনি অনেকটা সিওর হতে পারবেন এই আলোচনা আপনার জন্য কতটা হেল্পফুল। তবে আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। জীবনের তো পরিবর্তন অবশ্যই ঘটবে। এরপর ৪ নাম্বার মীন রাশি। দারুণ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই এই পিতা-পুত্রর মহামিলনে এই দুর্লভ যোগে ভাগ্যের চাকা ঘুরবে। নানাভাবে সুযোগ আসবে এবং সুবিধা কিন্তু আপনি পাবেন, যেখান থেকে আপনার ভাগ্যের চাকা হঠাৎ করেই ঘুরে যেতে পারে। আর এই আলোচনাগুলো জাস্ট আপনাদের কিন্তু অ্যালার্ট করা। আপনারা যদি মনে করেন আমি শুনবো আর আমার সাথে সব ঘটে যাবে, ভুল কথা। আপনাকে অ্যালার্ট করাই আমার কাজ, এরপরে আপনার দায়িত্ব। আপনারা অবশ্যই ভালোভাবে এটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন, আপনার জীবনে এপ্লাই করুন। তবে কিন্তু রেজাল্ট আসবে। এপ্লাই ছাড়া কখনো রেজাল্ট আসবে না। কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। এরপর ৫ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। এই সময়টা হাতছাড়া করবেন না। অর্থাৎ পিতা-পুত্রের মিলনের যে পজিটিভ আপনার উপরে আসবে, যার ফলে আপনার ভাগ্যের পরিবর্তন হবে, যার ফলে আপনি জীবনে অনেকটা এগোতে পারবেন। অবশ্যই সেটা মাথায় রেখে চলতে হবে। তবেই কিন্তু আপনার যে বন্ধ রাস্তাগুলো খুলে যাবে এবং আপনি যেটা চাইছেন সেটাই করতে পারবেন। সর্বশেষ ৬ নাম্বার যে রাশির কথা বলব, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও একই কথা বলব, দারুণ সময় থাকছে। এই পিতা-পুত্রের মহামিলনে দুর্লভ যোগে ভাগ্যের চাকা ঘুরবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কোনো না কোনো দিক থেকে কিন্তু অবশ্যই আপনার পজিটিভ রেডি হয়ে থাকবে, শুধু গ্রহণ করার অপেক্ষা। আর আমি আপনাদের কিন্তু জাস্ট অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। অ্যালার্ট থাকবেন, আপনার ভাগ্যের চাকা ঘুরবে। এই যে ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, ১০০ বছর পরে যে মহামিলন হতে চলেছে পিতা এবং পুত্রের, তার ফলে কিন্তু এই ৬ রাশি তাদের ভাগ্য বদলে নিতে পারবে। যদি এরা চায় তো। যদি মনে করে না আমার রাশি আছে, এগুলো আমার দাবি, পেয়ে যাবো সবকিছু। সবচাইতে বড় ভুল করবে। কিচ্ছু হবে না। রাশি আমি যতই বলি, কিছুই হবে না। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে এবং গ্রহ ভালো থাকতে হবে। তবে কিন্তু আমি যে কথাগুলো বললাম তার থেকে অনেক বেশি কিছু হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই।